আসসালামু আলাইকুম দর্শক, এটা হইল গিয়ে আপনার ডাক্তার হাসান আলী সাহেবের বাড়ি। তার এই যোগ্য সন্তান। এই দিক থেকেই আপনার এই রাস্তা আসছে আমাদের কেন্দ্রে। তো আমি দেখাই ডাক্তার হাসান আলী সাহেবের ছেলে জনাব মহসিন মিয়া। উনি এখান দিয়েই ভোট কেন্দ্রে যাবে, কেন্দ্র এখানেই। উনি দেখেন রাস্তা পুরোটা উনি কেন্দ্র থেকে দইরা উনি বাড়ি পর্যন্ত প্রায় 500 মিটার রাস্তা উনি ঝাড়ু দিয়া এবং আগাছা পরিষ্কার করতেছে। মহসিন চাচার কাছ থেকে আপনারা শুনেন, উনি একে জিজ্ঞাসা করি, চাচা আমি দেখতেছি আপনারা সকাল থেকেই এই রাস্তা পরিষ্কার করতেছেন, আপনার কি উদ্দেশ্য পরিষ্কার করতেছেন রাস্তাটা একটু বলবেন? ক্যামেরার সামনে বলেন একটু। পরিষ্কার করতেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা জীবনের প্রধান অঙ্গ। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো থাকাটা সবারই প্রয়োজন। জি, রোগ জীবনের থেকে মুক্ত থাকা যা। জি, এবং পরিষ্কার যদি থাকেন আপনার নিজের একটা মনের একটা এই মনটা ফ্রেশ থাকে, পরিষ্কার থাকে। জি, হ্যাঁ, এটার জন্য পরিষ্কার করতে হয়। আর বিশেষ করে এখানে লোক কেন্দ্রটা হচ্ছে বিভিন্ন এলাকার লোকজন আসা যাওয়া করবে। বাড়ি ঘর পরিচ্ছন্নতা থাকলে এটা আমারও একটু ভালো লাগে, যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা। ঠিক আছে, এই উদ্দেশ্য করে পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা চাচা, জায়গাটা তো আপনার এলাকাতে এই রাস্তাটা হয়েছে। হ্যাঁ, ডাক্তার হাসান আলী সাহেবের জায়গাটা এখান থেকেই মূলত কেন্দ্র যাইতে হয়, এই রাস্তা দিয়ে যাইতে হয়। কেন্দ্রের দাতা সদস্য না, আমি বর্তমান দাতা সদস্য। এখানে যেহেতু প্রিসাইডিং অফিসার যারা আসে, ভোটার যারা আসে এখানে আসে, আবার কেন্দ্র ভিত্তিক যারা এই করে। জি, এই ভোটার লিস্ট সেখান থেকে নেয়, এরা সবাই এখানে বসে এখান থেকে যার ফলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা করে দেওয়া লাগতেছে। ঠিক আছে, এটা করাটা আমার কর্তব্য। হ্যাঁ, দেখেন আমি রাখিও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখিও সবসময়। এটাই আপনি এটা মূলত মেন আসলে আপনার উদ্দেশ্য হইল কি, আগামীকালকে প্রিসাইডিং অফিসাররা আসবে, ভোটাররা আসবে, পুলিশ প্রশাসনরা আসবে, সবাই আসবে। যেহেতু আপনার এখান দিয়ে আপনার বাড়ির পাশ দিয়ে রাস্তাটা যাইতে হয় কেন্দ্রের ভিতরে, আপনি সেই সুবাসে আপনি জনগণের সেবক হিসাবে আপনার রাস্তাটা প্রায় 500 থেকে 600 মিটার জায়গা রাস্তাটা আপনি এটা পুরোটাই পরিষ্কার করছেন। দেখেন দর্শক কীভাবে পরিষ্কার করছে সকাল থেকে। যাই হোক, এটাকেই বলে জনগণের সেবক। সবসময় পরিষ্কার করে রাখি। জি, সবসময় পরিষ্কার করে রাখে। তারপরে আপনার আগামীকাল নির্বাচনের উদ্দেশ্য এই রাস্তাটা পুরোটা পরিষ্কার করে রাখতেছে। এইসব মানুষকে জনগণের সেবক বলা যায়, এসব মানুষ এই জনগণের কর্মী বলা যায়। আসলে অনেক মানুষ এই ভোট চাইতে আসে, ভোট নিতে আসে, হ্যাঁ, অনেক কিছু প্রতিশ্রুতি দেয় জনগণের, কিন্তু বাস্তবে কিছুই কাজ করে না। হ্যাঁ, কেন্দ্র পুরোটা স্কুল আমি দেখাবো, কেন্দ্র পর্যন্ত অনেক পুরোটা দায়িত্ব থাকে। আমরা চিনতে পারি না মানুষ কতটুকু ভালো কাজ করে। ঠিক আছে, আজকে চাচার কাছ থেকে আপনারা দেখেন, শিখেন যে জনগণের সেবক কাকে বলে এবং কিভাবে করতে হয়।